আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। এই তো আমি আজকে সকাল সকাল একটু নুডলস রান্না করে নিচ্ছি। নুডলস রান্না করব আমি নাস্তায়। মূলত অত খাওয়া হয় না সকালে এরকম নুডলস দিয়ে নাস্তা। আজকে একটু মন চাচ্ছে নুডলস রান্না করার জন্য, তাই রান্না করতেছি। সিদ্ধ বসাই দিয়েছি, এখান দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি। ডিম দিয়ে রান্না করব আমি। নুডলসটা সিদ্ধ হয়ে গেছে, এটা আমি পানি সেকে নিব। এই তো নুডলসটা সিদ্ধ করে ধুয়ে নিয়ে আসছি আমি ঠান্ডা পানি দিয়ে। চলে তেল দিয়ে দিব। বিসমিল্লাহ। পেঁয়াজ কাঁচামরিচটা দিয়ে দিব। কাঁচামরিচটা আমি মাঝখান দিয়ে একটু ফেরে দিছি। এই তো এদিক দিয়ে শুধু একটু ফেরে দিছি, আস্তে আস্তে রাখছি। বিসমিল্লাহ। ডিমগুলিকে ফাটাইনি। একটু পেঁয়াজটা লাল হয়ে গেছে, আমি ডিমটা দিয়ে দিব। ডিমগুলি ফাটাই নিছি। বিসমিল্লাহ। সামান্য একটু লবণ দিব। এই তো ডিমটা ভাজা হয়ে গেছে, এই মশলাটা দিয়ে দিব। নুডলসের সাথে মশলা দিচ্ছি, এটা দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। নুডলসটা দিয়ে দিই। বিসমিল্লাহ। তো নুডলসটা রান্না করা শেষ, এখন আমি নিয়ে নিব। সবাই ঘুম, মেয়ে দুটোটাও ঘুম, আপনাদের ভাইয়াও ঘুম। এখন আমার জন্য একটু করে নিব। বিসমিল্লাহ। নুডলস অনেক রকম করে রান্না করা যায়, গরুর মাংস দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, মাশরুম, সব কিছু দিয়ে রান্না করা যায়, কিন্তু এখন আমি শুধু ডিম দিয়ে রান্না করছি। এটাও মজা হয়। এটাও মজা হয়, খারাপ হয় না। ওয়ান টাইম আর কি, মানে সাথে সাথে রান্না করে সাথে সাথে খাওয়া আর কি। ওইটা তো ওগুলি তো করতে গেলে ঝামেলা করতে হবে অনেক, এটাতে ঝামেলা নাই। এই তো খেয়ে নিই। তো আমি এখন গরুর মাংস রান্না করব, এর জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি। উপরে পড়ে গেছে। এই তো মাংসগুলি দেখাও। এটা আমি মাংসগুলি রান্না করব এখন। পেঁয়াজটা বড় বড় করে দিচ্ছি, গলে যাবে।
তো পেঁয়াজটা দিয়ে নিব এখানে। এখন হলুদ মরিচ সব দেব। এটা এখন মরিচের গুঁড়া দিয়ে নিব। মরিচের গুঁড়া ঢালতে হবে। সাদিয়া মরিচের গুঁড়া নিয়ে আসো যাও। এটা এখানে একটু মরিচের গুঁড়া দিব। ঝাল খাবে? হ্যাঁ। হলুদের গুঁড়া দিব। মশলার গুঁড়ি, এতো মশলার গুঁড়ি দিয়ে নিব। লবণ, তেজপাতা, গরম মশলা সব দিব। তো তেজপাতা দিয়ে নিলাম। একটু দারচিনি দিব। ধুয়ে নিচ্ছি, উল্টে ময়লা থাকে। এই তো এলাচ দিব। এই যে দারচিনি নিয়ে যাচ্ছি। এই তো কয়েকটা দারচিনি দিব, এগুলি বেশি দিব না। আর কি দিব আম্মু? তেল। এই তো তেল দিয়ে নিচ্ছি। এই তো তেল দিয়ে নিব। বিসমিল্লাহ। আমি মেখে নিব হাতে। তেল একটু লাগবে, মাংস থেকে তেল বের হবে, তারপর যেটা পরিমাণ মতো সেটা তো দিতে হবে। একটু দিয়ে নিই। এই তো এটা মাখা শেষ। আমি এখন এটা বসাই দিব আল্লাহর নাম নিয়ে। বিসমিল্লাহ। এটা কষুক। এখানে আমি আজকে আলুও দিব। এখানে আলু দিলে আলুটা আরো বেশি মজা লাগে। আমার একটু হাত ধোয়ার পানি দিব। এই তো এখন আমি এটাকে ঢেকে দিব। এই তো এখানে আমি দুইটা আলুও দিব। আলু না দিলে ভালো লাগে না আমার থেকে। আমি ভাবছিলাম আলু দিব না, কিন্তু আমার মেয়েরা বলতেছে যে আম্মু আলু দাও, আলু দিলে খেতে ভালো লাগে। আলুটা একটু কষে নিই, তারপর আমি এখানে একটু ঝোল দিব। এই তো দেখেন এখানে আমি রুটি বানাইতেছি। এই তো আরও আছে, বানাচ্ছি। এই তো রুটি বানাই নিতেছি। আর আসেন দেখি আমার তরকারিটার কি অবস্থা। বিসমিল্লাহ। এই তো আমার তরকারির ফাইনাল লুক। এখনো বুড়বুড়াচ্ছে, মাত্র অফ করছি চুলাটা।
কেমন হয়েছে সবাই জানাবেন। ওই তো আলু দিছি আমি এখানে 2-1টা, অত বেশি দেওয়া হয় নাই, মানে আমার মেয়েরা বলতেছে যে ওরা আলু দিয়ে খাবে। এই তো আলহামদুলিল্লাহ। আর এই তো এখানে রুটি বানাচ্ছি। এই তো দিক দিয়ে আমি রুটিগুলি ছেঁকে নিতেছি। আমি সাথে পরোটাও বানাবো কয়েকটা। এই তো ছেঁকে নিচ্ছি রুটিগুলি। এই তো আমার মেয়েরা ভাত খাচ্ছে। মাশাআল্লাহ তরকারিটা খুব সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। পুড়ে গেল রুটিটা। বাহিরের রুটির চাইতে ঘরের রুটি বেশি পছন্দ করে আপনাদের ভাইয়া, মানে আমি বানাইলে সেটা ভালো, ওনার কাছে নাকি অনেক ভালো লাগে, তো বানাই দিই। এটার সাথে কয়েকটা পরোটাও বানাবো, এগুলি আগে বানাই নিই। এই তো আমি পরোটাগুলিও বেলে নিলাম, এই তো এখানেও আছে, ওগুলি ভাজবো এখন। ঘরের বানানো পরোটা রুটির এক স্বাদ, দোকানের গুলি আরেক স্বাদ, কিন্তু ঘরের গুলি স্বাস্থ্যসম্মত, পরিষ্কার করে বানানো হয়। তো এখন তেল দিয়ে দিব আমি, বিসমিল্লাহ। আমার চুলাটা ডিস্টার্ব দিচ্ছে, এজন্য বারবার লেগে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, ঠিক করানো লাগবে চুলাটা। এই তো পরোটাটা হয়ে গেল, তুলে নিব এটা। এই তো পরোটাগুলি কিরকম হচ্ছে জানাবেন কমেন্টে। তার একটাও দিয়ে দিচ্ছি চুলায়। চুলাটা সমস্যা দিচ্ছে, এজন্য আমি কাজ করে শান্তি পাইতেছি না, হয়তো বা লেগে যাইতেছে, নয়তো পুড়ে যাইতেছে, নয়তো জাল কমাই দিলে বেশি কমে যাচ্ছে। ইনশাল্লাহ ঠিক করে ফেলবো। তো তেল দিয়ে দিব।
তো আলহামদুলিল্লাহ রুটিও বানাই ফেলছি, এই তো এখানে পরোটাও বানাই ফেলছি আলহামদুলিল্লাহ। তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।